আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। হাইয়া আলাল ফালাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে সুন্দর করে যখন আল্লাহু আকবারের আজান চলে আসে, মুমিনরা ডাক দেয়া বল, মুমিনের অন্তরে একটা ধাক্কা লাগে, না দুনিয়ার আর এখন কোনো কাজ করা যাবে না, আল্লাহ রব্বুল আলামিনের ডাক চলে এসেছে। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। মুমিন ডাক দিয়া বলবে, না না, দুনিয়ার যত কাজ থাকুক না কেন, দুনিয়ার যত ঝামেলায় থাকুক না কেন, মুমিন ডাক দিয়া বলবে আল্লাহু আকবারের ধ্বনি চলে এসেছে। যেই মাত্র আল্লাহু আকবারের ধ্বনি চলে আসে, মুমিন দৌড়াইয়া দুনিয়ার সমস্ত কাজগুলি ছেড়ে দেয়, দৌড়াইয়া ওযু করে মসজিদের ভিতরে ঢুকে যায়। আর মুমিন যখন মসজিদের ভিতরে ঢুইকা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পড়ে সিজদা দেয়, আর দেখে দেখে বলে, মালিক আয় আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, আয় আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, কার কাছে যাব? চিৎকার দেয়া বলেন কথা ঠিক না বা ঠিক? আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে ফেরেশতারা দেখ, আমি যখন এই বান্দাগুলিকে আমি যখন বানাইছিলাম, হে ফেরেশতারা তোমরা তাকাইয়া দেখো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করে, আর এরকম ভাবে ডাক দেয়া বলে, এ ফেরেশতারা দেখ দেখ, আমার বান্দাদেরকে যখন আমি বানাইছিলাম তোমরা অনেক মন্তব্য করেছিলে, এই বান্দারা দুনিয়ার মধ্যে যাইয়া কাটাকাটি করবে, হানাহানি করবে, মারামারি করবে, ফাহেশা কাজ করবে। সেই দিন আমি আল্লাহ বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই নামাজের দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজমপুর পুরাতন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরাল অবস্থানগত পর্দানিশীন মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান রবের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সুন্দর মনোরম পরিবেশে একটি জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রবের দরবারে আমরা দিল থেকে জবান খুলে, মুমিনের কণ্ঠ দিয়ে, মুসলমানের জবান দিয়ে, ইমানি শক্তি দিয়ে উচ্চ আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের দৌড়েছি। আমি অল্প কিছু সময় কথা বলবো, যেহেতু অনেক উলামায়ে কেরাম, আজকের যিনি প্রধান মেহমান তিনিও চলে এসেছেন, আমার পরে আরো 2-3জনের মতন আছে। এই জন্য আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো। বলেন তো, আমরা যারা এখানে আসছি, আমরা প্রত্যেকের জবান থেকে মহান আল্লাহর বরাত্মতা আস্তে বয়ান করব না জোরে করব? উচ্চ আওয়াজ করে বলেন। জোরে কইলে এরকম আস্তে বলেন কেন? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, জোরে। এই যে আমরা এখানে বসলাম, এই সুন্দর করে একটা প্যান্ডেল সাজানো হয়েছে মাহফিলের জন্য, কোরআন হাদিসের আলোচনার জন্য। যদিও এই প্যান্ডেলটা ছোট, মানুষ কম, কিন্তু এই মজলিসের দাম কম না বেশি? আরেকটু জোরে বলেন। এই মজলিসের যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা চলবে, বলবে, শুনবে, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এত দামি একটা মজলিসের মধ্যে বসি, ঠিক না? এই জন্য নির্বাচনের 1 কাপ চা খাইলে গলা যেরকম ভাবে সিরা ফেরেলায় কুমায়া, আজকে ইনশাল্লাহ যুবক পোলাবান মাশাল্লাহ দেখা যাইতেছে আমার মতো যুবক ভাইয়েরা বেশি, মুরব্বীরা কম। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, এই এলাকার একটা লোকও যেন ঘরে বসে না থাকে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আপনারা এখান থেকে হুঙ্কার দিবেন যেন ঘরের থেকে মা বোনেরা গুতায়া, যারা মুরব্বীরা, চাচারা, দাদারা হইয়া রয়েছে, এগোরের জন্য গুতায়া বার করে দিয়েছে মাহফিলে যাও। কথা কোন ঠিক না ভাই? ঠিক। প্রিয় মুহতারাম হাজরিন, প্রত্যেকটা মানুষের এক একটা টাইটেল থাকে, থাকে না? প্রত্যেকটা ব্যবসার একটা টাইটেল থাকে। কেউ যদি ব্যবসা করে তারে কয় ব্যবসায়ী, ঠিক না? চাকরি, তাকে বলে চাকরিজীবী। যে মাছের ব্যবসা করে, মাছ নিয়ে গবেষণা করে, তাকে বলে মৎস্যজীবী। এরকম একটা টাইটেল থাকে না? প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বস্তুর একটা টাইটেল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা ইমানদার, ইমানদারদেরকে আল্লাহ একটা টাইটেল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। টাইটেলটা কে দিছে? দুনিয়ার মানুষ। কে দিছেন বলেন? আল্লাহ। ইমানদার যারা, তাদেরকে আল্লাহ তাআলা একটা টাইটেল দিছে। কি টাইটেল? আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে কয়েকটি গুণের আলোচনা করছেন। মানুষের মধ্যে যদি এই কয়েকটি গুণ থাকে ইমানদারদের ভিতরে, তাহলে তাদের টাইটেল হবে তারা হচ্ছে প্রকৃতপক্ষের সত্যিকার অর্থের মুমিন। বলেন সুবহানাল্লাহ। টাইটেল কি পাইছেন? মুমিন। মুমিনের টাইটেল যে পাইছে, জাহান্নাম তার থেকে অনেক দূরে থাকবে। কথা কোন ঠিক না? ঠিক। তার জন্যই জান্নাত। মুসলমান ভাইয়েরা আমার, আমি আলোচনা দীর্ঘ করব না, সরাসরি আলোচনায় ঢুকতেছি, কারণ সময় খুব স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 5টি বৈশিষ্ট্য সম্পর্কে এই আয়াতে আলোচনা করেছেন।
এই 5টি বৈশিষ্ট্য যদি ইমানদারদের ভিতরে থাকে তাহলে তারা হচ্ছে প্রকৃত পক্ষের মুমিন। এটা হচ্ছে তাদের টাইটেল। সুবহানাল্লাহ বলে। এই গুণগুলি আপনার হাতে গুনবেন ইনশাআল্লাহ। পারবেন না? আঙ্গুল ধরেন। 1 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আর একটু জোরে করুন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 1 নাম্বার গুণ সম্পর্কে বলেন যে মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যখনই আল্লাহর কথা স্মরণ হয়, কার কথা স্মরণ হয়, তখনই মুমিনরা তাদের অন্তরের মধ্যে একটা বাড়ি দেয়, একটা ধাক্কা দেয়। মুমিন যারা হবে আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্রই তারা ভীত হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে একটা বাড়ি দেয়। তারা বলে, না, আল্লাহর কথা স্মরণ হয়েছে, দুনিয়ার আর কোনো কাজ করা যাবে না, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আর অন্য কোনো কিছুই মানা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? বাস্তবতা কি? আল্লাহ যে বললেন এর একটা বাস্তবতা আছে না? বলেন, আপনাদের এই ইউনিয়নের ভিতরে অন্তত 40-50টা মসজিদ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আছে। প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিন আজান দেয় কি দেয় না? সুন্দর করে আজান দেয় না? এক একটা আজানের সুর, এক একটা মুয়াজ্জিন কত সুন্দর করে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। ভুলে গেছেন গা? মনোযোগ আছে? সুন্দর করে আজান দেয়। আবার যদি মক্কা শরীফের আজান দেন এক সুরে, মদিনার একটা সুরে, বাংলাদেশে আর একটা সুরে। কথা কোন ঠিক না ঠিক? সুন্দর করে হাইয়া আলাল ফালাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সুন্দর করে আজান দেয় না? মসজিদের মিনার থেকে যখন এই আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয়ে যায়, মুমিনদের অন্তরে একটা বাড়ি দেয়। মুমিনরা বলে, না, দুনিয়ার এখন আর অন্য কোনো কাজ করা যাবে না। কথা কোন ঠিক না ঠিক? কারণ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এখন আর দুনিয়ার কোনো কাজ করা যাবে না। কৃষক যদি কৃষি কাজ করে ক্ষেতের লাইনের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে। কথা কোন ঠিক না ঠিক? ডাক্তার যদি ডাক্তারি করে, মুমিন বলবে ডাক্তারি পড়ে, আগে আল্লাহর হুকুম আগে। কথা কোন ঠিক না ঠিক? মসজিদের মিনার থেকে সুন্দর করে যখন আল্লাহু আকবারের আজান চলে আসে, মুমিনরা ডাক দেয়া বল, মুমিনের অন্তরে একটা ধাক্কা লাগে, না, দুনিয়ার আর এখন কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক চলে এসেছে। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। মুমিন ডাক দিয়া বলবে, না না, দুনিয়ার যত কাজ থাকুক না কেন, দুনিয়ার যত ঝামেলায় থাকুক না কেন, মুমিন ডাক দিয়া বলবে আল্লাহু আকবারের ধ্বনি চলে এসেছে। যেই মাত্র আল্লাহু আকবারের ধ্বনি চলে আসে, মুমিন দৌড়াইয়া দুনিয়ার সমস্ত কাজগুলি ছেড়ে দেয়, দৌড়াইয়া ওযু করে মসজিদের ভিতরে ঢুকে যায়। আর মুমিন যখন মসজিদের ভিতরে ঢুইকা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পড়ে সিজদা দেয়, আর ডেকে ডেকে বলে, মালিক, আয় আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো, আয় আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, কার কাছে যাব? চিৎকার দেয়া বলেন, কথা ঠিক না ঠিক?
আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে ফেরেশতারা দেখ, আমি যখন এই বান্দাগুলিকে আমি যখন বানাইছিলাম, এ ফেরেশতারা তোমরা তাকাইয়া দেখো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করে আর এরকম ভাবে ডাক দেয়া বলে, এ ফেরেশতারা দেখ দেখ, আমার বান্দাদেরকে যখন আমি বানাইছিলাম তোমরা অনেক মন্তব্য করেছিলে, এই বান্দারা দুনিয়ার মধ্যে যাইয়া কাটাকাটি করবে, হানাহানি করবে, মারামারি করবে, ফাহেসা কাজ করবে। সেই দিন আমি আল্লাহ বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কথা কোন ঠিক তবে ঠিক? আল্লাহ বলেন, এ ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে দেখো তার প্রমাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলিরে বানাইছি। যদিও অনেক বান্দারা গুনাহ করবে, পাপাজারি করবে, কিন্তু আমার কিছু এমন বান্দা থাকবে, পাগল বান্দা, আমি আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্রই, আমি আল্লাহর ডাক চলে আসা মাত্রই দুনিয়ার আর কোনো কাজ করবে না। এরা দৌড়াইয়া মসজিদের ভিতরে যাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, আমি আল্লাহকে স্মরণ করবে। ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়া, আমি আল্লাহ এদের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দেয়া, আমি আল্লাহ এদের নামটা জান্নাতের খাতায় উঠায় দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কথার বাস্তবতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গুণগুলি অনেক, আস্তে আস্তে সংক্ষিপ্তভাবে বলতে হবে। মুমিনের 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো, দেখেন, মুমিনরা কখনোই নামাজ ছাড়তে পারে, কথা কন, কিন্তু আমরার সমাজে এমন লোক আছে, নামাজ না পড়লে কি হবে, তার ঈমান ঠিক আছে, কথা কন, আছে না নাই? নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এরকম কথা কিন্তু কয়। দেখেন, আপনারা শুনছেন কিনা জানি না, কয় না? অথচ মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবার ধ্বনি চলে আসে, শয়তান দৌড়াইয়া পালায়। কি করে? শয়তান দৌড়াইয়া পালায়। একবার মানছে, কয় আমি যদি আমার একটা কাজ, এটা যদি আমি সফল কাম হতে পারি, আমি শয়তানরে মিষ্টি খাওয়ামু। কারে মিষ্টি খাওয়ামু? যারা কন কারে? শয়তানরে মিষ্টি খাওয়ামু। এখন শয়তানরে মিষ্টি খাওয়াইব, এখন তো তার কাজ সাকসেসফুল, এখন মিষ্টি খাওয়াইব কারে? শয়তানরে। যারা বলেন কারে? শয়তানরে। দৌড়ে গেছে, ইমাম সাহেব গেছে, হুজুর আমি তো মানছিলাম আমার এই কাজটা যদি সফলতা অর্জন করতে পারি তাইলে আমি শয়তানরে মিষ্টি খাওয়াম। এখন শয়তান পায় কই? শয়তান কই পায়? হুজুরও খুব চালাক, কয়ের দরায়া দিতে হবে জায়গা মতো, কথা কন ঠিক না বে ঠিক? কয় ঠিক আছে, শয়তান খুঁজে পাও না, কয় মিষ্টির গাঁটটি নিয়া মসজিদের বারান্দায় বয়ে থাকবা, যেই মাত্র দেখবা আল্লাহু আকবারের ধ্বনি দিছে, মুয়াজ্জিন আজান দিতেছে, দেখবা কিছু মানুষ মসজিদের আশেপাশে বৈশা আড্ডা দেয়, তাই না? চা খায়, চাষতেলো বৈশা, মাঝে মধ্যে টিভিও সিনেমাও দেখে, কথা কোন ঠিক না বেঠে? তো দেখবা এতক্ষণ সুন্দর করে বৈশা রয়েছে, কিন্তু যেই মাত্র আজান হয়েছে এরা মসজিদে না আইসা লেংটি দিয়া বাড়ির দিকে দৌড়ে বা অন্যদিকে চলে যায়, কথা কোন ঠিক না বেঠে? হুজুরে কয় এইটাই শয়তান, এটাই মিষ্টি খাওয়াইবা, কথা কোন ঠিক না বেঠে? শয়তানটা মিষ্টি খেতে শয়তান। যারা মসজিদের আজান শোনার পরে নামাজ পড়তে আসে না, বাড়ির দিকে দৌড়ায়, দুনিয়ার কাছের দিকে দৌড়ায়, এরাই হচ্ছে শয়তানের বড় ভাই, কথা কোন ঠিক না বেঠে? আর জোরে বলেন কথা ঠিক না বেঠে? 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত হুম ঈমানা আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুমিনের 2 নাম্বার গুণ হলো, যখন আমার আয়াতগুলি, পবিত্র কালামে পাকের আয়াতগুলি মুমিনদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তাদের অবস্থার পরিবর্তন ঘটে। সুবহানাল্লাহ বলেন। এটার বাস্তবতা আছে না? বলেন তো, পৃথিবীর ইতিহাসে এমন কোন কিতাব আছে যেই কিতাব অথবা যেই গান, এমন কোন গান আছে বা এমন কোন জাদুকরের বাণী আছে যা শুনলে পরে নিজের অবস্থার পরিবর্তন ঘটে? এমন কোন বাণী আছে কি? এমন কোন মন্ত্রতন্ত্র আছে কি
যেই বাণী শুনলে পরে নিজের ধর্ম ত্যাগ কইরা মুসলমান হয় একটাই আছে, সেটা হচ্ছে পবিত্র কোরআন। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে মানুষ নিজের ধর্ম ত্যাগ কইরা, ইহুদি খ্রিস্টান ধর্ম ত্যাগ কইরা, হিন্দু ধর্ম ত্যাগ কইরা মুসলমান হয়েছে। জ্বলন্ত প্রমাণ রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল করলেন, আমার আপনার পয়গম্বরের একটাই মিশন ছিল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করত। আল্লাহর কালামে পাক থেকে তেলাওয়াত করতে করতে আর নবীজির তেলাওয়াত শুনে শুনে বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানেরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। কথা কোন ঠিক না ঠিক? জ্বলন্ত প্রমাণ এটাও রাখলাম। দেখেন আজকে তো আমরা কোরআন শরীফ তেলাওয়াত শুনবো তো দূরের কথা, নিজেরা পারেও না, শুনেও না, আরেকজনের কাছে যায় না। কথা কোন ঠিক না ঠিক? অথচ পৃথিবীর মুখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, অথচ আমরা আজকে আমাদের সন্তানগুলির পৃথিবীর জাগতিক শিক্ষায় আমরা শিক্ষিত করতেছি, কোরআন থেকে আমাদের সন্তানগুলিকে দূরে সরাই দিছি। কথা কোন ঠিক না ঠিক? কেমনে? আগের জামানায় দেখতাম আমাদের মা বোনেরা সুন্দর কইরা বাচ্চাদেরকে ফজরের নামাজ পড়া সুন্দর করে সাজায়া পাঞ্জাবি টুপি পরাইয়া কায়দার রেহাল হাতে দিয়া মক্তবে পাঠাইতো। কথা কোন ঠিক না ঠিক? আজকে মক্তবে পাঠায় না, আজকে সুন্দর করে সাজায়া কিন্ডারগার্টেন লয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? কারণ ইহুদি খ্রিস্টানরা চায় এই জমিন থেকে কোরআনকে মুছে দিতে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ তারা জানে না এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের হেফাজতকারী একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং পৃথিবীর কোন নাস্তিক, কোন বেঈমান ইহুদি খ্রিস্টানেরা যদি শতবার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কোরআনকে দুনিয়ার দুঃখ থেকে বিতাড়িত করতে হবে, বিতাড়িত করার জন্য চেষ্টা করে, আল্লাহর কসম গোটা পৃথিবীর মানুষেরা, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা এরা যদি চেষ্টা করতে থাকে এদের চেষ্টা সফলতা অর্জন করতে পারবে না, কারণ এই কোরআনের হেফাজতকারী আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, সময় খুব সংক্ষিপ্ত, অল্প অল্প বলতেছি। দেখেন আজকে আমরা পৃথিবীর জাগতিক শিক্ষায় আমাদের সন্তানগুলোকে শিখাইতেছি, অথচ আমার প্রয়োজন ছিল মুসলমানদের একমাত্র শক্তি, একমাত্র হাতিয়ার হচ্ছে পবিত্র কালাম। কথা কোন ঠিক না ঠিক? এই কোরআনের জ্ঞান যদি মুসলমানের সন্তানেরা অর্জন করত তাহলে নাস্তিক হইতো না। কথা কোন ঠিক না ঠিক? আজকে যারা আমাদের বাংলাদেশের 90-95% মুসলমানের দেশে আমরা অন্তত 90 জন মুসলমানের সন্তান মনে হয় সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? অথচ অন্য জাতিদের, অন্য ধর্মের কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে। কথা কোন ঠিক না ঠিক? ভাই এই জন্য আগে নিজের সন্তানকে কোরআন শিখান, কোরআন শিক্ষা দিবেন। আজকে মাহফিলে বাধা, অমুক কোরআনের আলোচনার মধ্যে বাধা, অমুক বক্তা আসতে পারবে না, অমুক আসতে পারবে না, এরকম ভাবে বিভিন্ন জায়গায় ইসলামিক যারা মুসলমান আছে মুসলমানেরা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এর কারণ আমরা মুসলমানেরা আমাদের সন্তানগুলিরে কোরআন থেকে দূরে সরাই দিছি। আজকে যদি আমাদের সন্তানেরা কোরআনের জ্ঞান অর্জন করত, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতো, তাহলে কোন নাস্তিকের বাচ্চা এই 95% মুসলমানের দেশে মাথা উঁচু করে কথা বলতে পারতো না, কোন আলেমদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করতো না। কথা বলেন ঠিক না বেটে? মুসলমান ভাইরা আমার, আজকে দেখেন আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা মার খাইতেছি। কি খাইতেছি? মার খাইতেছি। কারণ আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। ইহুদি খ্রিস্টানরা আমাদের চতুর্দিকে ব্যাট দিয়ে রাখছে। কথা কান ঠিক না ঠিক? এজন্য ভাই আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাইবেন তো ইনশাল্লাহ? কোরআনের জ্ঞান অর্জন করাবেন, আমরা নিজেরাও শিখবো, নিজেরাও জ্ঞান অর্জন করব, এবং আমাদের বাচ্চাগুলিকেও যেন মাদ্রাসায় ভর্তি করায় কোরআন হাদিসের এলেম অর্জন করাইতে পারি। লাভ কি হবে? কিয়ামতের কঠিন ময়দানে যারা কোরআনের হাফেজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, কোরআনের হাফেজরা লাইন ধরে ধরে দাঁড়ায় যাও।
এরা যখন লাইন ধরে ধরে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, দুনিয়ার মধ্যে যারা কোরআনের হাফেজ হয়েছ, এই কোরআনের হাফেজরা লাইন ধরে দাঁড়িয়ে যাও, আর তোমরা পবিত্র কালামুল্লাহ শহীদ থেকে তেলাওয়াত শুরু করে দাও। আর হাফেজরা এক একটা আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আরে হাফেজরা একটা একটা আয়াত তেলাওয়াত করো। তোমার আয়াত যতটা আয়াত পড়ে যত তালার উপরে উঠবা, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে এক এক তালা বিশিষ্ট জান্নাতের মধ্যে বিল্ডিং বানায় দেওয়া হবে। কোরআনের হাফেজরা তেলাওয়াত শুরু করবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, এক নম্বর আয়াত তেলাওয়াত করবে, এক তালা বিল্ডিং হবে। দুই নম্বর আয়াত তেলাওয়াত করবে, দুই তালা বিল্ডিং হবে। তিন নম্বর আয়াত তেলাওয়াত করবে, তিন তালা বিল্ডিং হবে। চার নম্বর আয়াত তেলাওয়াত করবে, চার তালা বিল্ডিং হবে। পাঁচ নম্বর আয়াত তেলাওয়াত করবে, পাঁচ তালা বিল্ডিং হবে। এইভাবে পবিত্র কোরআনুল কারীমের 6666টা আয়াত পড়া শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন 6666 তালার উপরে একজন হাফেজ কোরআনের স্থান দেয়া দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ পারবেন তো আমাদের সন্তানগুলিকে কোরআন শিক্ষা দিতে, মুসলমান ভাইরা আমার। এজন্য আর এর বিপরীত কি ঘটনা হবে চিন্তা করেন। কিয়ামতের দিন প্রত্যেকটা মা বাবাকেই আসামির কাঠগড়ায় দাঁড় করাবে সন্তানেরা। বলে কেন? দুনিয়ার মধ্যে এদেরকে কোরআনের জ্ঞান না অর্জন করানোর কারণে, দ্বীনি ইলম না শিখানোর কারণে এরা দুনিয়াতে অপকর্ম করছে, এরা দুনিয়ার মধ্যে ফাহেসা কাজ করছে। তখন এদেরকে জাহান্নামের রায় দেওয়া হবে। এই লোকগুলি ডাক দেওয়া বলবে, আয় আল্লাহ, কেন আমাদেরকে জাহান্নামে দিচ্ছ? বলে আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক যারা ছিল, আমাদের মা বাবা, তারা দায়িত্ব পালন করতে পারে নাই, তাদেরকে আগে ডাকো। আল্লাহ বলবেন কেন? বলে ডাক দাও, যেই মা বাবারা আমাদেরকে দুনিয়ার মধ্যে দ্বীনি ইলম শিখায় নাই, এই কোরআনের জ্ঞান অর্জন করায় নাই, মা বাবার দায়িত্ব অবহেলার কারণে আজকে আমরা দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছি, যার ফলে দুনিয়ার ফিতনা ফাসাদে লিপ্ত হয়েছি। কোরআন শিখতে পারি নাই, কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি নাই, আমার জিন্দেগি গঠন করতে পারি নাই। এই কারণে আমি দুনিয়ার মধ্যে অপকর্ম করছি, দুনিয়ার ফাহেসা কাজ করছি। এই কাজ করার কারণে আজকে আমাদেরকে জান্নাতে দিছো। আল্লাহ, যারা দায়িত্ব অবহেলা করেছে তাদেরকে আমার সামনে শোয়ায় দাও। যেরকম নাউযুবিল্লাহ, মা বাবাগুলিকে সামনে এনে শোয়ায় দেওয়া হবে। মা বাবার বুকের মধ্যে পাড়া পাড়ায়া এই সন্তানগুলি তার মা বাবাকে সহ জাহান্নামে নিয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। ঠিক মতন শিখাইবেন পৃথিবীর জাগতিক শিক্ষায়, কিন্তু কোরআন শিখাইবেন না, নাকি কন? শিখাইবেন না, ধরা খাইবেন। মুসলমান ভাইরা আমার, অনেক কথা বলে ফেলছি। মুমিনের 2 নাম্বার গুণ গেছে। কত নাম্বার গুণ? 2 নাম্বার। মুমিনের 3 নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন মুমিনের 3 নাম্বার গুণ হলো, এরা সব সময় ভরসা করবে কার উপর? জোরে বলেন কার উপর? না কোনো বন্ড ফিরের উপরে, কথা কর, না চাকরির উপরে, না গাবি দুধ দেই না এর লাগে খাইতাম পারি না। গাবি দুধ দিলে দুধ বেচে তো সংসারটা চালাইতাম পারতাম, কথা কন ঠিক না? ঠিক এমন নাকি? না, ভরসা করবে কার উপরে? সব সময় ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। মুমিনের 4 নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুমিনের 4 নাম্বার গুণ হলো, এরা দৈনিক 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, কথা কোন ঠিক না? ঠিক, এরা নামাজ আদায় করবে। মুমিনের 5 নাম্বার গুণ হলো, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে, আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি এর থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করবে, কথা কোন ঠিক না? ঠিক, কার রাস্তায় খরচ করবেন? এই 2টা গুণের কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি অল্প সময়। নামাজ এটা এমন একটা ইবাদত,
ঈমান আনার পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ এমন একটি ইবাদত, নামাজের মাধ্যমে আপনি যদি চান আল্লাহর কাছ থেকে কিছু হাসিল করবেন, কিছু পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে পাইতে হলে নামাজ পড়ে, নামাজের সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ এই নামাজ পড়বার নিলে আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? যাই হোক, নামাজের একটা মেসাল তো দিলাম। মুসলমান ভাইরা আমার, সাহাবাই কেরাম নামাজের প্রতি কেমন ছিল দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট করে একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভিতরে মুমিনদের যত গুণ আছে সাহাবাই কেরামদের সকলের ভিতরে ছিল। বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে দুইটা গুণের বিষয়ে খুব মজবুত ছিল। একটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে দান সদকার বিষয়ে। সুবহানাল্লাহ বলেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়েছেন। আপনারা শুনেন নাই? শুনছেন তো? এই 10 জন সাহাবীর নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 10 জন সাহাবীর নাম ঘোষণা করছেন, আমি আলীর নামটা সেখানে আসেনি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, হে আলী, আমি পয়গম্বর 10 জন সাহাবীর নাম আমি ঘোষণা করেছি, তুমি কি শোনো নাই? এই 10 জন সাহাবীর নামের মধ্যে তুমি আলীর নামটাও আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, যেই 10 জন সাহাবীর নাম আপনি ঘোষণা করেছেন, এর মধ্যে আলীর নাম ঘোষণা করেছেন। আমি তো মনে করেছি যে আলীর নাম আপনি ঘোষণা করেছেন আমি এই আলী না। আল্লাহর নবী বলেন, রে আলী, আমি যার নামটা ঘোষণা করেছি সে হইল অন্য কোন আলী না, তুমি আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, তাহলে আমি আমার মনে বড় আশা একটা কথা বলবো। আল্লাহর নবী বলেন, আলী কি বলবা বলো। হযরত আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমাদেরকে যে 10 জন সাহাবীকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আজকে আমি যদি বলি আগামী কাল থেকে ফজরের নামাজ আদায় করব না, তারপরেও কি আল্লাহ পাক জান্নাত দেবে? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ যাদেরকে দিয়েছেন, তারা যদি বাকি জীবনের জন্য এক ওয়াক্ত নামাজও না পড়ে, তারপরেও আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে না, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। কিন্তু আমার আপনার নবী জানে যেই আলী নামাজ ছাড়তে পারে না। কথা কোন ঠিক না ঠিক? কারণ আল্লাহ জেনে শুনেই তারপরে তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, তাহলে আমি আগামী কাল থেকে এক ওয়াক্ত ফজরের নামাজ আদায় করব না। নবী আমার মুস্কি মুস্কি হাসে, কারণ আমার নবী জানে হযরত আলী নামাজ ছাড়তে পারে না। আল্লাহর নবী ডেকে বলেন, ঠিক আছে, তুমি চলে যাও, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। হযরত আলী দৌড়াইয়া আনন্দে আত্মহারা হইয়া বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর হাসান হুসাইনের আম্মা নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, ও ফাতেমা, আমি বিশ্ব নবীর কাছে ওয়াদা করে এসেছি আগামী কালকে ফজরের নামাজ আদায় করব না, সাবধান, আমাকে কিন্তু ডাক দেবা না। কারণ ফাতেমা মুস্কি মুস্কি হাসে, কারণ সেও জানে হযরতে আলীর মতো ব্যক্তি নামাজ ছাড়তে পারে না। কথা কোন ঠিক না ঠিক? ফাতেমা ডাক দিয়া বলে, গো পয়গম্বরের সাহাবী, আমার প্রাণের স্বামী, ঠিক আছে, আপনি আরামসে ঘুমান, আমি কিন্তু ডাক দেব না। আমি ফাতেমা আমার স্বামীর সারা রাত্র খেজমত করব। সুবহানাল্লাহ বলেন। সারা রাত্র আমি আমার স্বামীর খেজমত করব।
লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি, শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইতেছে। এমনি ঘুমাইতে ঘুমাইতে ফজরের আযানের সময় হয়ে গেছে। মসজিদে নববী থেকে আল্লাহু আকবার ডাক চলে আসছে। হযরতে ফাতেমা নামাজের জন্য প্রস্তুতি নেবে, যেই মাত্র মসজিদে নববী থেকে আল্লাহু আকবারের ধ্বনি চলে আসছে, হযরতে আলী বিছানায় পিঠ লাগাই আর ঘুমাইতে পারে না, লাফ দিয়া বিছানার মধ্যে দাঁড়ায় গেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কলেজের টুকরা ফাতেমা ডেকে বলেন, এ প্রাণের স্বামী গো, আপনি যে দাঁড়ায় গেলেন, কি ব্যাপার? আপনি তো ওয়াদা করে এসেছেন আজকে ফজরের নামাজ আপনি আদায় করবেন না। হযরতে আলী আবার বসলেন, আবার শুইলেন, কিন্তু মসজিদে নববীর ভিতরে যেই মাত্র আকামত শুরু হয়ে গেছে, হযরতে আলী পাগলের মতো হইয়া বিছানা থেকে লাফ দিয়া দাঁড়াইয়া দরজার দিকে একটা দৌড় মারছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা স্বামীর সামনে এইভাবে দুইটা হাত দাঁড়ায় পাখির দানার মতো এভাবে মেরে ডাক দিয়েছে, প্রাণের স্বামী গো, ও স্বামী, আপনি না ওয়াদা করে এসেছেন? হযরতে আলী চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, আরে ফাতেমা, আমি আলী নামাজকে ছেড়ে দিলে কি হবে রে? আমার মতো গুনাহগার আলী রে, নামাজ তো আমারে ছাড়ে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী মসজিদে নববী